দেখুন, আমি নিজে কিন্তু ফ্যাক্ট টপিকের ওপরে কাজ করি। আপনারা অনেকেই জানেন আমার নিজের একটা ফ্যাক্ট ইউটিউব চ্যানেল আছে। স্ক্রিনে যে নামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের নাম। এখন কথা হচ্ছে মায়াজাল ইউটিউব চ্যানেল কীভাবে ভিডিও তৈরি করে, তাজা নিউজ কীভাবে ভিডিও তৈরি করে, ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেল কীভাবে ভিডিও তৈরি করে। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা পরিষ্কার জানতে পারবেন কীভাবে আপনাকে ফ্যাক্ট টপিকের ওপরে ভিডিও বানানো উচিত। যেহেতু আমি নিজে ফ্যাক্ট টপিকের ওপরে কাজ করি, তাহলে আপনারা এই জিনিসটা ধরে নিতে পারেন ফ্যাক্টের উপর আমার নলেজ আছে। আর নলেজ আছে বলেই কিন্তু আমি ফ্যাক্টের ওপরে কাজ করতেছি। তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে, যারা কিনা ফ্যাক্ট টপিকের উপরে কাজ করতে যাচ্ছেন, যারা কিনা মায়াজাল ইউটিউব চ্যানেলের মতো কাজ করতে চাচ্ছেন, যারা কিনা তাজা নিউজ ইউটিউব চ্যানেলের মতো কাজ করতে চাচ্ছেন। আজকের এই ভিডিওটা আপনাদেরকে 110% হেল্প করবে। অর্থাৎ কথা না বাড়ি এখন সরাসরি মেইন টপিকে যাওয়া যাক। দেখুন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে এক একটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখাই দিব, কীভাবে ফ্যাক্ট ভিডিও এডিট করতে হবে, কীভাবে ভিডিও ক্লিপ ইম্পোর্ট করতে হবে, কোথা থেকে ভিডিও ক্লিপ আপনাকে সংগ্রহ করতে হবে। তবে এই জিনিসগুলো জানার আগে, এই জিনিসগুলো শেখার আগে আপনাকে বেসিক কিছু জিনিস জানতে হবে। যদি আপনি বেসিক এই জিনিসগুলো না জানেন, তাহলে কিন্তু আপনি ফ্যাক্ট টপিকের উপরে কাজ করতে পারবেন না। সেজন্য আপনাকে এই বেসিক জিনিসগুলো জানতে হবে। দেখুন, বেসিকে তেমন কোনো কাজ নাই, বেসিকে একটা কাজ, সেটা হচ্ছে বাংলা রিডিং। আপনাকে ভালোভাবে বাংলা রিডিং পড়া জানতে হবে। যদি আপনি বাংলা রিডিং পড়া না জানেন তাহলে কিন্তু হবে না। আমি আপনাকে এটা বলতেছি না যে আপনি বাংলা জানেন না, আপনি বাংলা জানেন, আমি সেটা মানি। তবে অডিও রেকর্ড করার সময় কোনোভাবে আটকানো যাবে না। যেমন অনেক সময় দেখা যায় অডিও রেকর্ড করার সময় আমাদের মুভমেন্ট এরকম হয়, যদি আপনি এইভাবে আটকে যান তাহলে কিন্তু হবে না। দেখুন, একটা ফ্যাক্ট ভিডিওর ক্ষেত্রে অডিও মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস কাজ করে। অডিওটা যত বেশি সুন্দর হবে তত বেশি আপনার ফ্যাক্ট ভিডিওটা সুন্দর হবে। অবশ্যই আপনাকে ভালোভাবে রিডিং পড়া জানতে হবে, তাহলে কিন্তু ফ্যাক্ট ভিডিওর ক্ষেত্রে 70% কাজ কমপ্লিট হয়ে যায়। শুধুমাত্র অডিওর উপরে ডিপেন্ড করে আপনার ফ্যাক্ট ভিডিওটা কতটুকু ইন্টারেস্টিং হবে একজন ভিউয়ার্সের জন্য। সেজন্য আপনাকে অডিওর দিকে, বাংলা রিডিংয়ের দিকে নজর দিতে হবে। এখন সরাসরি মেইন টপিকে যাওয়া যাক, কীভাবে আপনাকে ভিডিও এডিট করতে হবে, কীভাবে ভিডিও ক্লিপ ইম্পোর্ট করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে জাস্ট আমরা সরাসরি ওপেন করে নিব অ্যাপ্লিকেশন। ওপেন করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব প্লাস ক্রিয়েট নিউতে। এখানে ক্লিক করার পর অনেকগুলো রেশিও চলে আসবে। আপনার যে ভিডিওর রেশিও থাকবে সেই অনুযায়ী আপনাকে এখানে রেশিও সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি শর্টস ভিডিও তৈরি করি, মানে শর্টসের উপরে ফ্যাক্ট ভিডিও তৈরি করি, তাহলে আমি এখানে জাস্ট 1:1 ক্লিক করে দিব। আমি চাইলে কিন্তু এটার মাধ্যমে করতে পারতাম, 19:16 করতে পারতাম। তবে আমি নর্মালি 1:1 করি, সেজন্য আমি এখানে 1:1 রেখে জাস্ট নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব, যে কোনো একটা পিকচার আগে অ্যাড করে নিব। ওকে, জাস্ট এখান থেকে আমি মিডিয়াতে ক্লিক করলাম। তারপর এখান থেকে জাস্ট আমি পিকচারে যাব। পিকচারে যাবার পর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে নিলাম। ওকে, এখন আমি ব্যাকগ্রাউন্ড একটু বাড়িয়ে নেব, মানে 40 থেকে 50 সেকেন্ডের করে নিব। তো এখান থেকে আমি 1 মিনিটের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন আমাকে অডিও ক্লিপ এখানে ইম্পোর্ট করতে হবে। যদি আপনি আগের থেকে অডিও রেকর্ড করে না রাখেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে অডিও রেকর্ড করতে পারবেন। অডিও রেকর্ড করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিবেন REC। জাস্ট এই অপশনে ক্লিক করলে কিন্তু অডিও রেকর্ড করার অপশনটা চলে আসবে। যদি আপনি ফ্যাক্ট ভিডিও তৈরি করেন, আর ফ্যাক্ট ভিডিও তৈরি করার আগে কিন্তু আপনাকে অডিওটা রেকর্ড করতে হবে। আর যদি আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে অডিও রেকর্ড করতে চান, তাতে কোনো সমস্যা নাই। তো জাস্ট আপনি এখানে ক্লিক করতে হবে REC-তে, তারপর এখানে রেকর্ড অপশন চলে আসবে। জাস্ট এখানে স্টার্ট অপশনে ক্লিক করলে কিন্তু রেকর্ডিং চালু হয়ে যাবে। ওকে, এখন আমি যে টপিকের উপরে ভিডিও তৈরি করব, সেই টপিকের উপরে আমি আগে ভয়েস রেকর্ড করে নিচ্ছি এখানে। ওকে, তো জাস্ট আমি আগে ভয়েস রেকর্ডটা করে নিচ্ছি। দেখুন, আমার যতটুকু ভয়েস দরকার আমি অতটুকু কিন্তু রেকর্ড কমপ্লিট করে ফেলছি। এখান থেকে জাস্ট আমি স্টপে ক্লিক করে দিব। স্টপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অডিওটা কিন্তু রেকর্ডিং কমপ্লিট। ওকে, আমার যতটুকু দরকার ছিল আমি অতটুকু নিয়ে নিছি। এখান থেকে জাস্ট আমি এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। রিমুভ করে দিলে কিন্তু আপনি যে অডিওটা রেকর্ড করছেন সেটা এখান থেকে চলে যাবে না। ওকে, এখান থেকে জাস্ট আপনাকে এখন ভিডিও ক্লিপ আপনাকে অ্যাড করতে হবে। এখন আপনি যে টপিকের উপরে ভয়েসটা রেকর্ড করছেন, সেই টপিক অনুযায়ী আপনাকে ভিডিও ক্লিপ এখন সংগ্রহ করতে হবে। এখন এখানে যে ভয়েসটা দেখতে পাচ্ছেন, এই টপিক অনুযায়ী, এই ভয়েস অনুযায়ী যে ধরনের ভিডিও ক্লিপ আমার দরকার, সেগুলো আমি আগের থেকে ডাউনলোড করে রাখছি। এখন যদি আপনি এই ধরনের ভিডিও ক্লিপ সংগ্রহ করতে চান অথবা ডাউনলোড করতে চান, তাহলে কোথা থেকে করবেন, জাস্ট আমি আপনাকে ওইটাও দেখাই দিচ্ছি। আপনাকে সর্বপ্রথম আপনার ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে, অথবা অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে ভিজিট করতে পারেন, অসুবিধা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিক্স বাই। যদি আপনি এই ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে এখানে হাজার হাজার ভিডিও ফুটেজ এবং পিকচার পাবেন, যেগুলো কিনা ফ্রি দেওয়া থাকে আমাদের জন্য। যদি আপনি এখান থেকে ভিডিও ক্লিপ অথবা ইমেজ সংগ্রহ করে আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাকে কখনো কপিরাইট স্ট্রাইক দিবে না তারা, কারণ তারা আমাদের জন্য এই ভিডিও ক্লিপগুলো আপলোড করে তাদের এই ওয়েবসাইটে। তারপর আরেকটা হচ্ছে ফিক্সলেস।
এখানে পিক্সলেক্স কিন্তু ফ্রি, টোটালি ফ্রি। এখানে প্রিমিয়ারও পাবেন, আপনি টাকা দিয়ে যদি কিনতে চান তাও কিন্তু পাবেন। তবে যেগুলো ফ্রি দেওয়া থাকে তার মাধ্যমে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায়। তো এখান থেকে জাস্ট আপনার যেই আপনার যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী আপনি এখান থেকে জাস্ট সার্চ করে বাইর করতে হবে। ধরুন আপনি কোনো সাপের ওপরে তথ্য দিতে চাচ্ছেন, মানে স্ন্যাক, দুনিয়ার সব থেকে ডেঞ্জার স্ন্যাক কোনটা, যদি সেইটার উপরে তথ্য দিতে চান তাহলে জাস্ট এখান থেকে লিখে দেবেন স্ন্যাক। যদি আপনি এখানে স্ন্যাক লেখেন তাহলে দেখেন এখানে অনেকগুলো স্ন্যাক চলে আসছে, অনেকগুলো স্ন্যাকের পিকচার চলে আসছে, ভিডিও ফুটেজ চলে আসছে। ওকে, এখান থেকে জাস্ট আপনি যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো ভিডিও ফুটেজ চলে আসছে। যদি এই ভিডিও ফুটেজগুলো আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু কখনো আপনার ভিডিওতে স্ট্রাইক আসবে না, অথবা আপনি নিশ্চিন্ত হয়ে আপনার ভিডিওতে এই ধরনের ভিডিও ক্লিপগুলো আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তো আমার যে ভয়েস আছে সেই ভয়েস অনুযায়ী আমি আগের থেকে কিন্তু ভিডিও ক্লিপ সংগ্রহ করে রাখছি এই ধরনের ওয়েবসাইট থেকে। ওকে, এখন জাস্ট আমি ভিডিও ক্লিপগুলো এখানে অ্যাড করে দিব। ওকে, জাস্ট ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করার জন্য আমাকে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পরে জাস্ট আমি আমার গ্যালারিতে সরাসরি চলে আসবে। এখানে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ, যে যে ভিডিও ফুটেজগুলো আমার দরকার আমি আগের থেকে সংগ্রহ করে রাখছি, জাস্ট এখানে আমি এগুলো অ্যাড করে দিব। ওকে, এখান থেকে জাস্ট আমি আমার এইটা দরকার, তারপরে এইটা দরকার, তারপরে এইটা দরকার, অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা ভিডিও ক্লিপ কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমাকে কি করতে হবে, ভয়েসের যে পার্টে যে ধরনের তথ্য থাকবে, ধরুন আমি এই জায়গা বলছি যে কিভাবে একটি নদীর বাঁধ ভেঙে যায়, জাস্ট এখানে কিন্তু আমি একটা নদী বাঁধ ভাঙার একটা পিকচার অ্যাড করে রাখছি। জাস্ট এখান থেকে আমি ক্রপ করে পিকচারটা লাগাই দিব। আপনার যেই পার্টে যেই ভিডিও ক্লিপ দরকার সেই অনুযায়ী সেই ভিডিও ক্লিপ এখানে অ্যাড করে দিবেন। আপনি চাইলে পিকচারও করতে পারেন। অনেক সময় কী হবে, আপনার ভয়েস অনুযায়ী মানে আপনার অডিও অনুযায়ী কিন্তু ভিডিও ফুটেজ পাবেন না, তখন কিন্তু আপনাকে পিকচার ব্যবহার করতে হবে। আপনি পিকচারও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। তারপরে যখন আপনার ভিডিও অ্যাড কমপ্লিট হবে, মানে ভয়েসের সাথে আপনার ভিডিওটা কভার হয়ে যাবে, তারপরে এখান থেকে জাস্ট আমি ক্রপ করে নিচ্ছি এই সাইডটা আগে। ওকে, ক্রপ করে নিলাম। তারপর এখান থেকে জাস্ট সেভ করে দিবে। সেভ করার জন্য ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে মোবাইল থাকবে, যে ডিভাইস থাকবে সেই অনুযায়ী এখানে জাস্ট ফ্রেম রেট রেজুলেশন দেওয়া থাকবে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখানে সেভ এজে ক্লিক করে দিবেন। সেভ এজে ক্লিক করলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সেভ কমপ্লিট, প্রায় আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ফ্যাক্ট ভিডিও তৈরি করতে হবে। তেমন আহামরি কোনো কাজ না, বাট আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এখানে কাজ করতে হবে। জাস্ট এতটুকুই ডিফারেন্স ফ্যাক্ট আর নর্মাল টেকনিক্যাল ইউটিউব চ্যানেলের মধ্যে। দেখুন আমার ইউটিউব চ্যানেলে এবং মায়াজাল ইউটিউব চ্যানেলে এমন কিছু ভিডিও দেখতে পাবেন যে ভিডিও ফুটেজগুলো আপনি ফিক্সলেক্স অথবা fixby.com ওয়েবসাইটে পাবেন না। তাহলে এই ভিডিও ক্লিপগুলো কোথা থেকে সংগ্রহ করতে হবে আপনাদেরকে। দেখুন এই টপিকের উপর আমি পরবর্তীতে আরেকটা ডেডিকেটেড ভিডিও আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে। যদি এই টপিকের উপরে পুরো বিষয়টা আমি কভার করতাম তাহলে ভিডিওটা 20 থেকে 25 মিনিট অথবা 30 মিনিট সময় লাগতো। তো সেজন্য ভাবলাম পার্ট বাই পার্ট এই জিনিসগুলো নিয়ে এসে আপনাদের জন্য, যাতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো সেজন্য আজকের এই ভিডিওতে দেখাইলাম কীভাবে আপনাকে নর্মালি নন কপিরাইট মানে উইদাউট এনি টেনশন কীভাবে আপনাকে ফ্যাক্ট ভিডিও তৈরি করতে হবে। জাস্ট আজকের এই ভিডিওতে এই প্রসেসটা শিখাইলাম। তারপরে ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে মোবাইল ধারণকৃত ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করি, অথবা মায়াজাল ইউটিউব চ্যানেল সংগ্রহ করে, ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেল সংগ্রহ করে, তাজা নিউজ সংগ্রহ করে। তো পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।